প্রত্যেকের চরণেই আমার শতকোটি প্রণাম। আমি বিদ্যুৎ সন্ন্যাসী বাউল। আপনারা জানেন এর আগে একটি ছেলে যার নাম ভাগবত দাস ব্রহ্মচারী, যিনি ইন্ডিয়ান আইডলে গিয়ে তার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন, সমস্ত ভারতবর্ষের সামনে নিজেকে তুলে ধরেছিলেন। শুধু ভারতবর্ষ না, তথা বিশ্বের সামনে নিজেকে তুলে ধরেছিলেন এবং যে সম্বন্ধগুলো করেছিলেন হাই হ্যালো, তিনি সঙ্গে সঙ্গে তার জোর প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন হাই হ্যালো ছোড়ো আর হরে কৃষ্ণা বলো। এই ধরনের বক্তব্যে মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন এবং বড় বড় সেলিব্রিটিরা সেদিন তার কাছে জোরহাত করেছিলেন, তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। সেলিব্রিটিরা সেখানে ছিল পবনদীপ রাজেন, সেখানে ছিলেন অরুণিতা কাঞ্জিলাল, নেহা কক্কর, আরও বড় বড় মহারথীরা ছিলেন যারা ভারতবর্ষকে দিশা দেখায়। তারা কাবু হয়ে গেছেন একটা 4 বছরের ছেলের কাছে। তিনি দ্বিতীয়বারের জন্য এই ভাগবত দাস এসেছিলেন আবার ইন্ডিয়ান আইডলে। দ্বিতীয়বারের জন্য কি হলো, আশ্চর্য ঘটনা ঘটে গেল। আপনি ভাবতেও পারবেন না, চমকে যাবেন আপনি শুনলে। আপনি হয়তো ভিডিওটা সাদা চোখে দেখেছেন, কিন্তু গভীরভাবে ভাবলে আপনি চমকে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একটা 4 বছরের ছেলের কত বড় পাওয়ার, কত বড় শক্তি, যে মানুষকে নয় গোটা দেশকে বদলে দিতে পারে মুহূর্তের মধ্যেই। কি ঘটলো দ্বিতীয়বারের জন্য? এক চমকপ্রদ ঘটনা, আপনার গর্বের ব্যাপার। আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন, আপনার ভীষণ গর্বের ব্যাপার। দ্বিতীয়বারের জন্য যখন এই ভাগবত দাস ব্রহ্মচারী এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে অর্থাৎ সোনি টিভিতে যখন প্রবেশ করলেন দ্বিতীয়বারের জন্য, প্রথমেরটা না, যখন দ্বিতীয়বারের জন্য প্রবেশ করলেন সেই মঞ্চে, তখন নেহা কক্কর জোর হাত করলেন। ভারতবর্ষের স্বনামধন্য জনপ্রিয় গায়িকা, যিনি বিচারকের আসনে, তিনি জোরহাত করে ভাগবত দাস ব্রহ্মচারীর দিকে বললেন, কি বললেন? তিনি শিক্ষা পেয়েছেন এই 4 বছরের ছেলের কাছ থেকে, তিনি রীতিমতন শিক্ষা পেয়েছেন। এই ভারতীয় সংস্কৃতিকে সেই 4 বছরের ছেলে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তিনি প্রথম দিনই বলেছিলেন হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো, আর দ্বিতীয় দিন কি বলল? এই সেই আধুনিকা নারীদের, এই সেই আধুনিক জগৎকে তিনি এমন শিক্ষা দিয়ে গেলেন, তিনি বুঝিয়ে দিলেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের জীবনের কোনো গতি নেই। যারা হাই হ্যালো বলতো, যারা মাটন বিরিয়ানি কাটলেট নিয়ে ব্যস্ত, তারাও বুঝে গেলেন প্রসাদ কাকে বলে, কিভাবে ভগবানকে উৎসর্গ করে খাবার খেতে হয়। ভাগবত দাস ব্রহ্মচারীকে যখন মঞ্চের মধ্যে দেখলেন, তখন নেহা কক্কর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে হাসি মুখে জোরহাত করে বললেন রাধে রাধে। আর সেই সঙ্গে পুরো মঞ্চের মানুষরা দাঁড়িয়ে বলল রাধে রাধে। এবং ভাগবত দাস ব্রহ্মচারী দেখলেন, বাহ, তার একটা কথা জাদুর মতো কাজ করেছে। গীতা যে আমাদের জীবনের ম্যানুয়াল, গীতা যে আমাদের জীবনের ম্যানুয়াল, সেটা প্রমাণ হয়ে গেল। সেই সঙ্গে নেহা কক্করেরা স্বীকার করলেন যে আমরা হাই হ্যালো আর বলবো না, আমরা এখন থেকে রাধে রাধে বলবো। এবং তার পাশে যে ভদ্রলোক ছিলেন, যিনি অ্যাঙ্কারিং করেন, তিনি গানও করেন, তিনি বললেন শুধু আমাদের মঞ্চে নয়, গোটা দেশকে তুমি শিখিয়ে দিয়েছো হাই হ্যালো নয়, রাধে রাধে বলো। এরপর ছেলেটি হাসতে হাসতে, অর্থাৎ ভাগবত দাস হাসতে হাসতে বললেন, কি বললেন? আর একটা নতুন বাক্য দিয়ে গেলেন, নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণা হরে রামা। মোহিত হয়ে গেল মঞ্চ, নেহা কক্করেরা জব্দ হয়ে গেলেন, তাদের হাই হ্যালো হারিয়ে গেল। এটাই তো সংস্কৃতি, এটাই তো সনাতনী ধর্মের মূল লক্ষ্য। এই লক্ষ্য পৌঁছানোর জন্যই মানুষ দীক্ষা নিচ্ছে, ভগবানের চরণতলে পড়ে আছে। কিন্তু বড় বড় সেলিব্রিটিরা যারা মন্দির যেতে পারে না, যারা পুজো করতে পারে না, একাদশী করতে পারে না, উপবাস করতে পারে না, আজকে তাদেরকে রাধে রাধে হরে কৃষ্ণ বলিয়ে ছেড়েছেন 4 বছরের ভাগবত দাস ব্রহ্মচারী। তিনি ভারতবর্ষের ভারতরত্ন। আমি মনে করি তিনি ভারতবর্ষের মধ্যে একজন মহান চরিত্র নিয়ে জন্ম নিয়েছেন। তাদের কাছ থেকে, অর্থাৎ তার কাছ থেকে আমাদের ধাপে ধাপে অনেক কিছু শেখার রয়েছে। তিনি ছোট হলেও জ্ঞানে আমাদের চেয়ে বড়। এই ভাগবত দাস ব্রহ্মচারী, তিনি প্রত্যেকের যেন দিনে দিনে গুরুজি হয়ে উঠেছেন। সত্যি এত সুন্দর মিষ্টি হাসি দিয়ে যখন তিনি কথাগুলো বলেন, আমরা সত্যি স্তম্ভিত হয়ে যাই। গীতার বড় বড় শ্লোক মুখস্থ করে তার মানে বলে দেয় এবং কোন পরিস্থিতিতে কি ধরনের কথা বলতে হবে সেটাও তিনি জানেন।
এটাই তো ঐশ্বরিক শক্তি, এটাই তো অলৌকিক ক্ষমতা। তাহলে আমরা বাড়ির সন্তানদেরকে এমন শিক্ষা দিই, আমরা ছেলেদেরকে বলি কারোর সাথে মিশবে না, কারোর সাথে খেলবে না, আর চাচা আপনা যান বাঁচা, নিজেরটা দেখ, নিজেরটা দেখ। তাহলে কোথায় সংস্কৃতি, কোথায় ঐতিহ্য? আমরা বাড়ির ছেলে মেয়েদেরকে আমরা গীতা, রামায়ণ, মহাভারত শেখাই না। আমরা মোবাইলটা হাতে দিয়ে বলি টিকটক দেখ, গেম দেখ, লুডো খেল। আজকে আমাদের গুরুকুল নেই, স্কুল আছে, আমাদের ছেলেরা স্কুলে যায়, খিচুড়ি খায়, আড্ডা মারে, খেলাধুলা করে, আর আমরা বলি এখন এই ভগবান টগবান শেখার দরকার নেই, এখন ভগবান টগবান জানার দরকার নেই, ওরা তখন ছোট বাচ্চা ছেলে, এখন ওদের খেলার বয়স। কিন্তু ব্রহ্মচারীর কি খেলার বয়স নয়? তাকে যখন নেহা কক্কর প্রশ্ন করেছিলেন এইটুকু বয়সে কেন ভগবানের প্রতি লীন হয়ে গেলেন, এখন তো জীবন পড়েই আছে, তখন তিনি সুন্দরভাবে নেহা কক্করকে একবারে লেবেল মারা উত্তর দিয়েছিলেন, মুক্তর জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন কোথায় জীবন পড়ে আছে? আপনি মনে করছেন অগাধ লাইফ পড়ে আছে? না, অগাধ লাইফ পড়ে নেই। মৃত্যু যখন তখন আসতে পারে, এখন তো এখন, তখন তো তখন, কাল তো পরশু। মৃত্যু এনি টাইম আসতে পারে। আপনি কি করে ভাবলেন যে আপনি আরো এখন 100 বছর বাঁচবেন? কালকেই মারা যেতে পারেন। অতএব প্রত্যেকেরই উচিত ভগবানের প্রতি লীন হয়ে যাওয়া। সবাই দাঁড়িয়ে পড়েছিলেন, লজ্জা পেয়ে গেছিলেন, এইটুকু বাচ্চার কাছ থেকে এত বড় উত্তর পাবে আশা করেননি ওই ইন্ডিয়ান আইডলের মহারথীরা। তাহলেই বুঝুন কত বড় শক্তিশালী আমাদের এই সনাতন ধর্ম। আসুন এই শ্রীমদ্ ভাগবত গীতাকে আমরা বক্ষে ধারণ করি, আমরা বাড়ির বাচ্চাদের এখন থেকে শেখাতে শুরু করি, এখন থেকে বোঝাতে শুরু করি গীতার গুরুত্ব কি, ভাগবতের গুরুত্ব কি, বেদের গুরুত্ব কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আবারও আপনাদের চরণে আমার প্রণাম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, লাইক করুন এবং আপনার পরিবারকে কথাগুলো শোনানোর জন্য অবশ্যই ভিডিওটি দয়া করে শেয়ার করুন। আধ্যাত্মিক জগতে আপনাকে স্বাগত। এবিটি টিভি, বিদ্যুৎ সন্ন্যাসী বাউল, তত্ত্বকথা, বাউল কথা, কৃষ্ণ কথা, ভক্তির ভগবান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি।